নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে মাছের তেল চচ্চড়ি বানিয়ে দেখাবো। আমি ঠিক যেভাবে বানাই সেভাবেই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে, তবে তেলের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, কারণ এর মধ্যে যখন মাছের তেলটা দেবো, মাছের তেলের চর্বিগুলো যত গলতে থাকবে তেলের পরিমাণটা ততই বেড়ে যাবে। তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে মাছের তেলটা ছেড়ে দিলাম, তারপর লবণ আর হলুদ দিয়ে তেলটাকে একটু ভাজা ভাজা করে নেব। তেলটা যত গলতে থাকবে ততই কিন্তু তেলের পরিমাণটা বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ তেলটা গলে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে মশলাগুলোকে একটু কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু সবজি দিচ্ছি। এই তেল চচ্চড়ি বানানোর জন্য আমি শিম, বেগুন আর আলু ব্যবহার করছি, তবে এর মধ্যে তোমরা কুমড়ো, মূলো এইসবগুলো দিতে পারো। এবার এই সবজিগুলোকে আমি ওই তেলের সাথে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। এই রান্নাটায় কিন্তু জলের ব্যবহার হবে না, মাছের তেলটাতেই সবজিগুলো ভাজা হবে এবং ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো একদম সামান্য, চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও মশলাগুলোকে সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে দেব এবং ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। আমি আগেই বলেছি কোনোভাবে জলের ব্যবহার হবে না, এভাবে ঢাকা দিয়ে দিয়ে আর মাছের তেলটাতে সবজিগুলো সিদ্ধ এবং ভাজা সবটাই হয়ে যাবে। তো একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, আর গ্যাসের ফ্লেম একটু লোতে রেখে রান্নাটা করতে হবে, যেহেতু জলের ব্যবহার হচ্ছে না, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হচ্ছে, তাই লো ফ্লেমে না করলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে। দেখো সবজিগুলো ভাজা এবং সিদ্ধ সবটাই হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে তলায় না তরকারিটা লেগে যায়। নাড়াচাড়া করে আমি একটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব, যেটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আমি একসাথে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে রেখেছি, আর অল্প একটু ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল মাছের তেল চচ্চড়ি। গরম ভাতের সাথে খেতে লাগবে অপূর্ব।